৪৭ বছরের ইতিহাসে ইরানের ওপর কি সবথেকে বড় হামলা হতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক ঘোষণা পুরো ইরানকেই হাই অ্যালার্টে রেখে দিয়েছে। খবর আসছে আমেরিকা তাদের দুটি বিশাল বিমানবাহী রণতরী দিয়ে ইরানকে একেবারে ঘিরে ফেলেছে। একদিকে ওমানে আলোচনার কথা চলছে, অন্যদিকে আবার দাবি করা হচ্ছে যে এটি আসলে ইরানকে বিভ্রান্ত করে বড় হামলারই ছক। লক্ষ্য একটাই, আয়াতুল্লাহ খামেনির শাসনের অবসান ঘটানো। আমেরিকা ও ইসরায়েল এবার সরাসরি যুদ্ধের মানসিকতা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যে ইরানের কাছে পৌঁছেছে। এখন ট্রাম্প ঘোষণা করেছেন যে ইউএসএস গেরাল্ড আর-4কেও মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এই দুই রণতরীর শক্তি দিয়ে ইরানকে জল ও আকাশপথ থেকে অবরুদ্ধ করার পরিকল্পনা করা হয়েছে। একদিকে ইরানও দমে নেই, তারা তাদের মিসাইল সিটি এবং ড্রোন ঘাঁটিগুলিকে সক্রিয় করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে এই হামলা মূলত 5টি ধাপে হতে পারে। প্রথম ধাপ, সাইবার হামলার মাধ্যমে ইরানের যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ কেন্দ্র একেবারে স্তব্ধ করে দেওয়া। দ্বিতীয় ধাপ, মোসাদ চিহ্নিত ইরানের 7টি মিসাইল ও ড্রোন ঘাঁটিকে একেবারে উড়িয়ে দেওয়া। তৃতীয় ধাপ, বাংকার বাস্টার GBU-57 বোমা ব্যবহার করে ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রকে ধ্বংস করা। চতুর্থ ধাপ, ইরানের আয়ের উৎস, তেল শোধনাগার এবং খর্গদ্বীপে হামলা। পঞ্চম ধাপ, IRGC কমান্ডোদেরকে চিহ্নিত করা। শুধু আমেরিকা একা নয়, ইসরায়েলি বিমান বাহিনী IAF দীর্ঘ পাল্লার মিশনের মহড়া করছে। ইসরায়েল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ইরান যদি ওমান আলোচনা অনুযায়ী তাদের মিসাইল শক্তি না কমায় তবে ইসরায়েল একাই হামলা করবে। অন্যদিকে ইরানের ফাতাতু হাইপারসোনিক মিসাইল ঠেকাতে আমেরিকা তাদের রণতরীতে অত্যাধুনিক ইন্টারসেপ্টার স্থাপন করেছে। এদিকে আবার ইরানের নিরাপত্তা প্রধান আলী সাকমানি সতর্ক করেছেন যে যদি একটিও মার্কিন বোমা ইরানের মাটিতে পড়ে তবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আগুন জ্বলবে। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আলী জানিয়েছেন যে ইরান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তাদের দাবি, ইরানের পারমাণবিক প্রযুক্তি কেউ মিটিয়ে দিতে পারবে না। এই মুহূর্তে যদি ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপরে হামলা চালায় তাহলে যে অস্ত্রগুলি ব্যবহার হতে পারে সেগুলি হলো: নাম্বার 1, F-31ADIR। ইসরায়েলের এই স্টিলথ ফাইটার বিমান ইরানের রাডারে ধরা না পড়ে ভেতরে ঢুকে হামলা করতে সক্ষম। নাম্বার 2, B-2 স্পিরিট স্টিলথ বম্বার। এটি সরাসরি আমেরিকা থেকে উড়ে এসে ইরানের পাহাড়ি বাংকারগুলিকে ধ্বংস করতে সক্ষম। নাম্বার 3, GBU-57। 13,000 কেজির এই বোমা মাটির 200 ফুট গভীরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। নাম্বার 4, EA গ্রাউলার। এই বিমানটি পুরো ইরানের ডিফেন্স সিস্টেমের রাডারকে জ্যাম করে দিতে সক্ষম। ইরানের ওপরে হামলার কাউন্টডাউন কি তবে শুরু হয়ে গিয়েছে? ট্রাম্প এবং নেতিনিয়াহুর রণকৌশল বলছে তারা খামেনের শাসনের চিরস্থায়ী অবসান চায়। ওমানের আলোচনা কি যুদ্ধের দামামা থামাতে পারবে, নাকি পৃথিবী দেখবে একটি বিধ্বংসী যুদ্ধ? আপনাদের মতামত ঠিক কি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।